যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সজীব ওয়াজেদ জয়ের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী ছিলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী লিমন বৃষ্টিকে হত্যার রোমহর্ষক ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের তদন্তে। আগে দুজনকে নিজের ফ্ল্যাটে ডেকে নেন অভিযুক্ত সজীব ওয়াজেদ জয়। হত্যার পর টুকরো টুকরো করা হয় মরদেহ, গুম করতে বেছে নেন ভয়াবহ কৌশল। পাওয়া গিয়েছে যুক্তরাষ্ট্রে নিহত হওয়া নাহিদা বৃষ্টির সন্ধান। কত শত স্বপ্ন আর আশা নিয়ে পাড়ি জমিয়েছিল কিছু অর্জন করবার জন্য। বাবা, মা আর ছোট ভাইকে আবার দেখার আশা ছিল চোখে মুখে, কিন্তু সেই ফেরা আর হলো না, হবেও না। নদীতে ভাসমান কালো পলিথিনে পাওয়া এক খণ্ডিত ও গলিত লাশের টুকরো হয়ে শেষ হলো সব স্বপ্ন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মৃত্যুর রহস্য কি তবে সেই কালো পলিথিনে লুকিয়ে? গত ২৬ এপ্রিল ম্যানগ্রোভ বনাঞ্চলে মাছ ধরতে যাওয়া কায়াক শিকারীদের চোখে পড়ে একটি পরিত্যক্ত কালো পলিথিন, আর তাতেই মেলে বৃষ্টির নিথর দেহ। উত্তেজনা আর আতঙ্কের বিষয় ছিল ওই এলাকাটি ঠিক সেই হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছাকাছি, যেখানে কিছুদিন আগেই পাওয়া যায় আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ। ও বাবারে, এই আহাজারি শুধু একজন মায়ের না, এটা যেন পুরো জাতির বুক ফাটা কান্না। আজ সকাল এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে যখন ঢাকায় পৌঁছায় জামিল আহমেদ লিমনের নিথর দেহ, তখন পুরো বিমানবন্দর যেন শোকের সাগরে ডুবে যায়। যে ছেলেটি একদিন স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল, আজ সে ফিরল কফিনে বন্দী হয়ে। দর্শক, শিক্ষার্থী জামিল লিমনের নিথর দেহ খণ্ড বিখণ্ড হয়ে ফিরে এসেছে বাংলাদেশে। এই বাংলাদেশের দুজন শিক্ষার্থী নাহিদা বৃষ্টি এবং জামিল লিমনকে যুক্তরাষ্ট্রের মাটিতে গভীর ষড়যন্ত্র করে এবং পূর্ব পরিকল্পিতভাবে তাদেরকে যুক্তরাষ্ট্রের মাটিতে মেরে ফেলা হয়েছে। ইতিমধ্যে জামিল লিমনের যেইভাবে যেই পদ্ধতিতে তার খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার হয়েছে, খোঁজ পাওয়া গিয়েছে, সেইভাবেই সেই পদ্ধতিতেই নাহিদা বৃষ্টির খণ্ড বিখণ্ড লাশও উদ্ধার হয়েছে। এর দ্বারা প্রমাণিত হয় ঘাতক খুব সূক্ষ্মভাবে পূর্ব পরিকল্পিতভাবে এই বাংলাদেশি দুজন শিক্ষার্থীদেরকে যুক্তরাষ্ট্রের মাটিতে মেরে ফেলেছে। এবং ইতিমধ্যে ঘাতক সজীব ওয়াজেদ জয় রিমান্ডে এ ব্যাপারে নতুন এবং চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এবং হত্যার দায় স্বীকার করার কারণে তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি সজীব ওয়াজেদ জয় সর্বোচ্চ শাস্তি ফাঁসি হবে সেটা আমরা দেখব। সেটা দেখার আগে রিমান্ডে সে যে নতুন এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন সেটা আমরা প্রথমে দেখে এরপরে ওই বিষয়টি দেখব। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাওয়া গিয়েছে যুক্তরাষ্ট্রে নিহত হওয়া নাহিদা বৃষ্টির সন্ধান। কত শত স্বপ্ন আর আশা নিয়ে পাড়ি জমিয়েছিল কিছু অর্জন করবার জন্য। বাবা, মা আর ছোট ভাইকে আবার দেখার আশা ছিল চোখে মুখে, কিন্তু সেই ফেরা আর হলো না, হবেও না। নদীতে ভাসমান কালো পলিথিনে পাওয়া এক খণ্ডিত ও গলিত লাশের টুকরো হয়ে শেষ হলো সব স্বপ্ন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে জলাশয় থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় পলিথিনের ব্যাগটিতে থাকা পচনশীল দেহাংশটি যে মেধাবী ছাত্রী নাহিদা সুলতানা বৃষ্টি, তা শুক্রবার নিশ্চিত করেছে পুলিশ। এর আগেই পাওয়া গিয়েছিল তার সহপাঠী জামিল লিমনের ক্ষত বিক্ষত ও খণ্ডিত লাশ। লিমনের পা প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন করে তাকে পলিথিনে ভরে রাস্তার পাশে আবর্জনার মতো ফেলে দিয়েছিল। নাহিদাকেও ঠিক একই নির্মমতার শিকার হতে হয়েছে। দুজনের শরীরেই ছিল অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন, যাকে খোদ ফ্লোরিডার শেরিফ নিছকই বিশুদ্ধ শয়তানি বলে আখ্যা দিয়েছেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের গণ্ডি পেরিয়ে সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডক্টরেট করতে গিয়েছিলেন নাহিদা। ভাই জাহিদ প্রান্তের ভাষায় নাহিদার আজন্ম স্বপ্ন ছিল পড়াশোনা শেষে দেশে ফিরে
সমাজের জন্য বড় কিছু করার। গত 16ই এপ্রিল নিখোঁজ হওয়ার পর থেকে যে পরিবারটি পথ চেয়ে বসেছিল, আজ তাদের জগৎ যেন পুরোপুরি উল্টে গেছে। মায়ের বুক ফাটা আর্তনাদ কিছুতেই থামছে না, আর বাবার রক্তচাপ নিবিড়ভাবে নজরে রাখতে হচ্ছে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস ও মিয়ামির কনসুলেট নাহিদার এই গলিত ও খণ্ডিত দেহাবশেষ দেশে পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে। লিমনের মরদেহ 4 মে দেশে পৌঁছানোর কথা, কিন্তু যে মেধাবী সন্তান নিজের পায়ে হেঁটে এক বুক আশা নিয়ে দেশ ছেড়েছিল, তাকে আজ ফিরতে হচ্ছে কালো পলিথিন ব্যাগে মোড়ানো পচনশীল মাংসপিণ্ড হয়ে। এ বিভৎস হত্যাকাণ্ডের পর পরিবারের কাছে তার দেহটা সম্পূর্ণ বা ঠিক মতো পৌঁছাবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে এক বুক ভাঙা অনিশ্চয়তা। তাদের সহপাঠীদের মতে উচ্চশিক্ষার এমন করুণ পরিণতি আর স্বপ্নের এমন নির্মম মৃত্যু মেনে নেওয়া যায় না। কিভাবে নিখোঁজ ঘটনা রূপ নিল নৃশংস হত্যাকাণ্ডে? কিভাবে ধরা পড়ল এই ভয়ঙ্কর অপরাধ? ডিজিটাল সার্চ কিভাবে তদন্তে বড় ভূমিকা রাখলো? কেন সন্দেহভাজনের আচরণ এত অস্বাভাবিক ছিল? দুজনকে কি একই সময়ে হত্যা করা হয়েছে? হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার জানান, ঘটনাটি প্রথমে একটি নিখোঁজ ব্যক্তির মামলা হিসেবে শুরু হলেও পরে এটি একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ডে পরিণত হয়। তিনি বলেন, এই ঘটনায় পুরো কমিউনিটি ভেঙে পড়েছে এবং ভিকটিমদের পরিবার গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুরু থেকেই তাদের সামনে দুটি সম্ভাবনা ছিল: নিখোঁজদের জীবিত খুঁজে পাওয়া অথবা সত্য উদ্ঘাটন করা, এবং শেষ পর্যন্ত তারা সত্য খুঁজে বের করার দিকেই এগিয়েছে। তিনি ব্যাখ্যা করেন, 17 এপ্রিল প্রথম ভিকটিম নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়, যা অত্যন্ত অস্বাভাবিক ছিল, কারণ তিনি ছিলেন দায়িত্বশীল এবং নিয়মিত কাজ করতেন। পরদিন 18 এপ্রিল দ্বিতীয় ভিকটিম সম্পর্কেও একই ধরনের উদ্বেগজনক তথ্য আসে। তখনই তদন্তকারীরা বুঝতে পারেন দুটি ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। তদন্তকারীরা প্রথমে দ্বিতীয় ভিকটিমের বাসা যান। সেখানে তারা লক্ষ্য করেন একজন রুমমেটের আচরণ অসংলগ্ন এবং সন্দেহজনক। তিনি ভিকটিমদের বিষয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন। অন্য রুমমেট সহযোগিতা করে জানান বাসা থেকে কিছু জিনিসপত্র নিখোঁজ রয়েছে। এরপর তদন্তকারীরা ডাম্পস্টার তল্লাশি করে গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করেন, যার মধ্যে ছিল রক্তমাখা কাপড়, ব্যক্তিগত জিনিসপত্র এবং অন্যান্য আলামত। এ পর্যায়ে মামলাটি নিখোঁজ থেকে বিপজ্জনক নিখোঁজ কেসে রূপ নেয়। পরে বাসায় তল্লাশি চালিয়ে তারা রক্তের বড় দাগ খুঁজে পান, যা রান্নাঘর থেকে শুরু করে সন্দেহভাজনের কক্ষ পর্যন্ত বিস্তৃত ছিল। উন্নত প্রযুক্তির মাধ্যমে তারা মেঝেতে মানুষের দেহের আকৃতির চিহ্নও শনাক্ত করেন। সন্দেহভাজনের ফোন সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছিল, তবে ফরেনসিক বিশ্লেষণে তারা ভয়ঙ্কর কিছু সার্চ খুঁজে পান, যা হত্যাকাণ্ডের পরিকল্পনার ইঙ্গিত দেয়। শেরিফ জানান, এসব সার্চ হত্যার আগেই করা হয়েছিল, যা প্রমাণ করে ঘটনাটি পূর্ব পরিকল্পিত। এছাড়া অভিযুক্ত বিভিন্ন সরঞ্জাম কিনেছিল, যা হত্যার পর দেহ গোপন করার কাজে ব্যবহার করা হতে পারে। তার শরীরে আঘাতের চিহ্নও পাওয়া যায়, যা প্রতিরোধমূলক আঘাত বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা গাড়ির ভেতরেও রক্তের চিহ্ন খুঁজে পান এবং প্রযুক্তির সাহায্যে বুঝতে পারেন সন্দেহভাজন নির্দিষ্ট কিছু এলাকায় গিয়েছিল। এর ভিত্তিতে ব্যাপক অনুসন্ধান শুরু হয়। পরে একটি কালো ব্যাগে প্রথম ভিকটিমের মরদেহ উদ্ধার করা হয়। শেরিফ জানান, মরদেহের অবস্থা অত্যন্ত নৃশংস ছিল এবং তাকে একাধিকবার ছুরি মারা হয়েছিল। এরপর সন্দেহভাজনের পরিবারের কাছ থেকে সহিংস আচরণের অভিযোগ আসে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেন। এরপর দ্বিতীয় ভিকটিমকে খোঁজার অভিযান চলতে থাকে এবং কয়েকদিন পর তার দেহাবশেষ উদ্ধার করা হয়। দেহের অবস্থা খারাপ হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শনাক্ত করা সম্ভব হয়নি, তবে ডিএনএ, দাঁতের তথ্য এবং পোশাকের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের দুজন শিক্ষার্থী তারা যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, দেশের মুখ উজ্জ্বল করার জন্য, তাদের ভবিষ্যৎ, তাদের কেরিয়ার সুন্দরভাবে গড়ার জন্য এবং বাংলাদেশকে কিছু উপহার দেওয়ার জন্য, পিএইচডি করার জন্য তারা যুক্তরাষ্ট্রে গিয়েছিল। কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরিবর্তে তাদের নিথর দেহ খণ্ড বিখণ্ড হয়ে বাংলাদেশে ফিরে এসেছে। তাদের এই লাশ হয়ে ফিরে আসা, এটা বাংলাদেশের আকাশ বাতাস এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণের মনে তোপের ছায়া এবং শোকের ছায়া বিরাজ করেছে। এটার কারণে শুধু এই জামিল লিমনের বাবা মা, তার পরিবার শোকাহত নয়, বরং শোকাহত পুরো বাংলাদেশ, পুরো পৃথিবী। কারণ যেই শিক্ষার্থীরা তারা বুক ভরা আশা নিয়ে, স্বপ্ন নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য, তাদের মতো মেধাবী ছাত্ররা যখন দেশের বাহিরে লেখাপড়া করার জন্য, পিএইচডি করার জন্য,
উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পাড়ি জমান, তখন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন তাদের অনেক লড়াই করে, সংগ্রাম করে তাদের সেইভাবে চলতে হয়, সেইভাবে তাদের জীবনকে বাস্তবায়ন করতে হয়। কিন্তু এত কিছুর পরেও তারা দেশে আসবে, দেশের মানুষের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য, তাদের নিজের কেরিয়ারের জন্য তাদের কত শত স্বপ্ন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। এবং ইতিমধ্যে যেই জামিল লিমনের লাশ বাংলাদেশে ফিরে এসেছে এবং এই নাহিদা বৃষ্টির লাশও ইতিমধ্যে খুঁজে পাওয়া গেছে। এবং তদন্তে পুলিশ কর্মকর্তারা তারা জানিয়েছেন যে ঘাতক অত্যন্ত সূক্ষ্মভাবে, পূর্ব পরিকল্পিতভাবে এদেরকে শেষ করে দিয়েছে। এবং যেইখানে এই জামিল লিমনের লাশ পাওয়া গেছে, যেইভাবে যেই পদ্ধতিতে তাদেরকে খুঁজে পাওয়া গেছে, হুবাহু সেইভাবে সেই পদ্ধতিতেই নাহিদা বৃষ্টিকেও খুঁজে পাওয়া গেছে। আপনারা জানেন তার লাশ খণ্ড বিখণ্ড করে পলিথিনের মধ্যে মুড়িয়ে পেঁচিয়ে এটা গভীর সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে। এ ধরনের ঘটনায় বাংলাদেশের ছাত্র ছাত্রী, বাংলাদেশের শিক্ষক শিক্ষিকা সকলেই ব্যথায় ব্যথিত হয়েছে। এবং এ ধরনের ঘটনার সাথে যারাই জড়িত, যারাই এ ধরনের কাজ করেছে, যুক্তরাষ্ট্রে যারা বাংলাদেশ সারা পৃথিবীর মানুষকে মানবতার সবক দেয়, তাদের দেশে তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ঘোরাফেরা করেন এবং তারা যেই সমস্ত কাজ করছে আজ কিন্তু সারা বিশ্বে তাদের মুখোশ খুলে যাচ্ছে। এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে দিবালোকে প্রকাশ্যে যাতে করে শাস্তি দেওয়া হয়, যাতে করে বাংলাদেশ আর কখনো এ ধরনের ঘটনার সাক্ষী না হয়, এ ধরনের ঘটনা যাতে করে আর না হয়, কোনো মা যেন কোনো তার সন্তানকে হারাতে না হয়। এজন্য অতি দ্রুত তাদেরকে চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের সর্বস্তরের জনগণ। দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।